Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay? হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। কয়েকদিন আগে আমার বোনের বার্থডে ছিল, আর বার্থডেতে আমরা অনেক মজা করেছিলাম বোনের। আর দেখুন, দাদা বৌদি বোনের জন্য নিয়ে এসছে একটা রাত 12টার সময় কেক নাইট সেলিব্রেশনের জন্য। আর দাদা, বোন আর পিকু মিলে কাটতে বসে পড়েছে, আর মা মমটা ধরে দিল। আমি আর বৌদি এই সাইডে ছিলাম, আমি আর ওই সাইডে যাইনি। ওরা তিনজন মিলে কেকটা কাটুক। আর পিকু তো ভীষণ মজা করছে, কেক দেখলেই হলো, তার মধ্যে আবার চকলেট ফ্লেভার কেক। আর দাদা নিয়ে এসেছিলো এখন একটা যে নতুন ক্যান্ডেলগুলো উঠেছে, ওই ক্যান্ডেলগুলোর পিকু ওটা দেখে খুব খুশি হচ্ছিলো, ক্যান্ডেল জ্বলছিল। আর কেকটাও ছিল খুবই সুস্বাদু। তারপরে নাইট সেলিব্রেশন শেষ হওয়ার পরেই চলে আসবে নেক্সট ডেতে আমাদের প্রিপারেশন, আপনারা দেখতেই পাবেন। দেখুন, শুরু হয়ে গেছে আমাদের নেক্সট ডে প্রিপারেশন। আমি এখানে আমার বোন বিদিশার জন্য কেক বানাচ্ছি। আমি ফার্স্টে কেকের সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর আমি কেকের ব্যাটারটা কেক টিনে ঢেলে আমি বসিয়ে দেবো কেকটা তৈরির জন্য। আর বোনের পছন্দ ছিল বারবি কেক, বোন এইবার দিয়ে সেকেন্ড টাইম বারবি কেক কাটছে, কিন্তু আমি ফার্স্ট টাইম বোনের জন্য বারবি কেক তৈরি করছি। এর আগে দাদা বৌদি গিফট করেছিল বোনকে বারবি কেক 3 বছর আগে। তো এর আগে আমি পুলমি কেক কেটেছি, বনি বানিয়েছিল আমার জন্য পুলমি বারবি কেক। এই চকলেট ফ্লেভারে বারবি কেকটা তৈরি হয়ে গেলে আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর দেখুন, আমি আরেকটা কেকও ডেকোরেট করে নিয়েছি। এই কেকটা বোন পরের দিন কলেজে গিয়ে কাটবে ফ্রেন্ডদের সাথে, কারণ ফ্রেন্ডদেরকে কিছু ট্রিট দেওয়ার ব্যাপার ছিল, বার্থডে ট্রিট। আর ফ্রেন্ডরাও কেক এনেছিল। দেখুন, আমার কেকগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি পরোটার জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি। জেঠু রাত্রেবেলা রাইস খায় না, তার জন্য জেঠুর জন্য এক্সট্রা করে পরোটা তৈরি করেছিলাম। আর দেখুন, আমি আর মা দুজন মিলে এইদিকে মাটন কালাভুনা রান্না করছি। মাটন কালাভুনা কিন্তু আমরা ফার্স্ট টাইম করলাম, কিন্তু দাদা বৌদি সবাইকেই খুব ভালো বলেছিল। আর করা হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝোল, বাঁশপাপ্তা মাছের ঝোল। আর বাঁশপাপ্তা মাছের ঝোল মা দুরকমভাবে করেছিল, একটা বাড়ির সবার জন্য আর একটা করেছিল পিকু বাবুর জন্য। পিকু বাবু তো একটু ঝাল কম দিয়ে খাবে, তার জন্য মা পিকু বাবুর জন্য আলাদা করে রান্না করেছে বাঁশপাপ্তা মাছের ঝোল। আর মাটনটা হতে হতে আমার এদিকে ময়দাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, মা রান্না করেছে জেঠুর জন্য নিরামিষভাবে সব কিছু, পনিরের ঝোল, আলু পটল দিয়ে এঁচোড়ের তরকারি। এটাও মানে প্রত্যেকটা ডিশই খুব সুন্দর করেছিল মা, নিরামিষ আমিষ দুটোই। আর করেছিল আলু বোখরা দিয়ে টমেটো দিয়ে চাটনি। আর মাছটা তখন দেখলেন ভাজা ছিল। তারপর কিন্তু মা আর মাছের ঝোলটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছে। আর আমাদের কিন্তু মাটন কালাভুনা তখনও হয়নি, কারণ কালাভুনা করতে অনেক বেশি টাইম লাগে। আর এই সব কিছু রান্না করতে কিন্তু আমার বোনও হালকা হালকা হেল্প করেছিল। ওর বার্থডে, ওকে দিতে বেশি কাজ করানো যাবে না, তাই আমাকেও হালকা হেল্প করেছিল কেক বানানোর সময়। আর রান্না করার সময় ওই আমাকে আর মাকে টুকটাক হেল্প করেছিল। আর আমি এদিকে আইসক্রিমটাও সবার জন্য একেবারে রেখে দিচ্ছি আলাদা আলাদা প্লেটে। তারপর শুয়ে যাবে কেক কাটিংয়ের পালা। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা বার্থডেতে কতটা মজা করেছি বোনের বার্থডেতে। আর দেখুন, আমি কেকটা নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে কেক কাটিংয়ের জন্য। আর বোনের এই কালারটা খুব পছন্দ ছিল, আমার খুব ভীষণ ভালো লেগেছিল কালারটা, তার জন্য এই কালারে কেক করেছিলাম। যে কেকটা বোন ওর ফ্রেন্ডের জন্য রেখে দিয়েছিল যে নেক্সট ডেতে কলেজে নিয়ে যাবে, সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। ডেকোরেশনটা সিম্পল করে করেছিলাম, ছোট একটা। আর তাছাড়া ওর বান্ধবীরা ওর জন্য কেক এনেছিল, ওকেও কেক গিফট দিয়ে সবাই সারপ্রাইজ দিয়েছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। আজকে আমার পুরো বার্থডে। দেখুন, ওর বার্থডে তবু আমরা দুজনে সেম ড্রেস পরেছি। তো আজকে আমরা বাড়ির সবাইকে বলেছি সবাই আমরা সবুজের মধ্যে পরবো। তো দাদা পরে আসেনি সবুজ, বাকি সবাই সবুজ পরেছে। বৌদি, মা, বুনু, পিকু, বড়মা, সবাই আমরা সবুজ পরেছি। তো কেউ নিয়ন, কেউ সবুজ, একজন একরকম পরেছি। তো দেখতেই পাবেন আমরা কেমন মেকআপ করেছি, কেমন সেজেছি। এদিকে এদিকে দেখুন, পিকু পিকু সবুজ পরেছে। আর দেখতে তো বেরোলাম, আমি বোনের জন্য অনেক কষ্ট করে কেক বানিয়েছি। প্রত্যেক বছর বোনের জন্য একটু কেক বানাতে ভালো লাগে। আমার বার্থডে তো ওই বানাই, আমার বার্থডে আমি বানাই। আর নাইট সেলিব্রেশনও দেখলেন যে দাদা বৌদি কেক এনেছিল। বল। আর আজকে কেকটা কাটবে বোন। হাই গাইস। পিকু, তোমার বার্থডে চলে গেছে? হ্যাঁ আছে। দেখুন, একটা রাখা আছে, বড় পাকে দেখা গেল। এখানে আমাদের কেকটা রাখা আছে।
আর এদিকে আমি আর বোন দাদার সাথে একটু মজা করছিলাম, হাসাহাসি। দাদা একটু আমাদের হাসাচ্ছিল আমাকে আর বোনকে। আর তারপর বৌদি বর্মা সবাই একসাথে আসলে আমরা কেকটা কেটে নেব। হ্যাঁ হ্যাঁ দুজন হাত ধরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বঙ্গুটু হ্যাপি বার্থডে টু ইউ আরেকটু কাটবি কাটো হ্যাপি বার্থডে এবার খাই দি ছোট খাই দাও টিস্যু আনিস নি একটা হাতে তোমাকে খাবি না রুটি মম তো খাই দিবে হাই ভগবান চাকু দিয়ে হ্যাঁ দাঁড়া 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 হাত দিয়ে খাও এবার চাকু দিয়ে খাও চাকু দিয়ে খাও সিজে রাখবে না এটা চাকু দিয়ে খাও না খাই এ দুষ্টু দে দুইবার তুই একটু খা তুই একটু দুষ্টু খা তুই একাই খাবে ওকে আর খাওয়াতে হবে না গেছিলাম শিক্ষকদের বাড়ি দাঁড়া ওই শিক্ষক দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। পিকু আসতে দেখলি সব নাচানাচি করছে দেখলাম তো বাবা আর না না চাকু তো খোঁচা লেগে যাবে পিকু। ওকে ওকে আমার ছবি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোদের স্কুটি আর সাথে রাউন্ড চালাচ্ছিল পিছনে বসছিলাম একটা বাচ্চা হুট করে সামনে দিয়ে পড়েছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর একে একে সবাই আমরা বোনকে কেক খাইয়ে দিব, আর বোনও সবাইকে কেক খাইয়ে দিবে অল্প অল্প করে। আর কেক কাটিং হয়ে গেলেই আমরা ডিনার করতে বসে যাব। দেখুন পিকু কেক খাওয়ার জন্য কেমন করছে। বর্মা বোনকে কেক খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে, আর পিকু বলছে আমি খাবো আমি খাবো। ওই কেক খেতে ভালোবাসে, কিন্তু খাওয়ার থেকে বেশি চারদিক ছিটায়, আর তাছাড়াও গায়েও প্রচুর মাখিয়ে দেয়। কেকটা খাওয়ানো হয়ে গেলেই ওকে আমরা কেক দিয়ে দিব যে তুই এবার অল্প অল্প করে খা। তো বর্মাকে বোনকে কেক খাই দিবে, তারপর পিকুকে আমরা দিয়ে দেবো। এরপর মা খাওয়াচ্ছে, আর মা খাওয়ানো হয়ে গেলে বৌদি খাওয়াবে। বৌদি এই দিন অসুস্থ ছিল, তার জন্য বৌদি খুব একটা ভালোভাবে রেডি হতে পারেনি। বৌদি এমনি নর্মালভাবেই এসেছিলো। বৌদিকে বললাম বৌদি আসো, তুমি না আসলে ভালো লাগবে না, তার জন্য বৌদি নর্মালভাবে এসেছিলো। কিন্তু যাই হোক বৌদিকে দেখে একটু খারাপ লাগছিলো। বৌদি একটু অসুস্থ ছিল, মনটা একটু খারাপ ছিল। তারপরেও মজা হয়েছে। যাই হোক, আমাদের বার্থডে সেলিব্রেশন দেখলেন আমার বোনের। তো আমার বোনের জন্য সবাই শুভকামনা করবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বোন এখানে, হ্যাঁ পিকু দাদা বৌদি সবাই চলে গেছে ওদের রুমে, বর্মা সবাই চলে গেছে। আর আমরা এখন ফ্রেশ হয়ে নেব। ওকে, আজকের মতো এখানে টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন। সো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে Your অবশ্যই চ্যানেলটা smile সাবস্ক্রাইব keeps করে নেবেন। playing, Bye. your miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it.